খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান। চলচ্চিত্রে ধূমপান, মাদক সেবন ও অশালীন ভাষার দৃশ্যায়ন তরুণ সমাজকে বিপথে ফেলে দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা। সংস্থাটি জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ চলচ্চিত্রেই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ লঙ্ঘন করা হয়েছে। বুধবার ৩০শে জুলাই এক সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ উদ্বেগ প্রকাশ করেন। মানুষের পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ৬টি চলচ্চিত্রের মধ্যে ৫টিতেই ধূমপান ও মাদক সেবনের দৃশ্যে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জনপ্রিয়তা পাওয়া তাণ্ডব ও ইনসাফ চলচ্চিত্রের মোট ১৬০ বার ধূমপানের দৃশ্য রয়েছে। এছাড়া ই-সিগারেট ও অন্যান্য মাদকের ব্যবহারও প্রদর্শিত হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সতর্কী বার্তা দেওয়া হলেও তা আইন অনুযায়ী ছিল না। তবে ব্যতিক্রম ছিল উৎসব নামক চলচ্চিত্রটি। এতে ধূমপান বা মাদকের কোনো দৃশ্য না থাকলেও শুরুতে, বিরতিতে এবং শেষে স্বাস্থ্য সতর্ক বার্তা প্রচার করা হয়েছে। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার সভাপতি অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী বলেন, নায়ক থেকে ভিলেন সব চরিত্রকেই এখন ধূমপান ও মাদকের সঙ্গে দেখানো হচ্ছে। তরুণ সমাজ এসব দেখে উপকৃত না হয়ে বরং বিপথে যাচ্ছে। সুস্থ বিনোদনের বিকাশ পারে এই অবস্থার পরিবর্তন করতে। সংস্থাটির সংশ্লিষ্ট সব পক্ষ, অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।